আজকে আমি বানাবো মায়ের হাতের মিষ্টি দই। আর এই মায়ের হাতের মিষ্টি দইটা আমার খুবই পছন্দ। যখন আমি বাবার বাড়িতে থাকতাম মা মাঝে মধ্যেই আমাকে এই দইটা বানিয়ে খাওয়াতো। তবে অনেক দূরে আমি এখন তবে মায়ের হাতের এই মিষ্টি দইগুলো আর মজাদার খাবারগুলো খুবই মিস করি। তবে মেয়ের বাবার খেতে চেয়েছিল যে মিষ্টি দই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি সবাই ভালো নেই, আমিও ভালো নেই, দেশের অবস্থা খুবই খারাপ। তার মধ্যেও তো দৈনন্দিন কাজগুলো আমাদের করা লাগে, তাই না? তো এইখানে আমি আজকে দই পাতবো, মানে আমার মেয়ের বাবা বলেছিল দই খাবে, মিষ্টি দই। বাজার থেকে কেনা দই খুবই মিষ্টি, তার নাকি সেটা পছন্দ না, যেহেতু অতিরিক্ত মিষ্টি দেওয়া থাকে। তো আমি এটাতে একটু কম মিষ্টি দিয়েই বানাবো দইটা। তো মায়ের কাছ থেকে ফোন দিয়ে জেনে নিয়েছি যে কিভাবে বানাতে হয়। 2-3বারই আমি ভালো করে জেনে নিয়েছি, তবে জানি না কতটা ভালো বানাতে পারবো। তবে প্রথমবার চেষ্টা করতে সমস্যা কী? চেষ্টা করে যদি একটা জিনিস শেখা যায় তাহলে সমস্যা কী? হয়ে যাক না 2 কেজি দুধ নষ্ট, তাতে কি সমস্যা? তো এখানে আমি অনেক ঘেমে গিয়েছিলাম, কারণ অনেকক্ষণ থেকে দুধটা জাল করতে হয়েছে। তো আমি সুন্দর করে এখানে দুধটা জাল করে নিয়েছি। 2 কেজি দুধ নিয়েছিলাম, আর একটুও পানি দিইনি আমি এখানে। তো এখানে জাল করতে করতে প্রায় আমি 1 কেজির একটু উপরে রেখেছি দুধটা। তো এখানে আমি ঠান্ডাও করে নিচ্ছিলাম, ফ্যানের বাতাসে বসে বসে ঠান্ডা করে নিচ্ছিলাম। আর এখানে আমি দইয়ের বেসনটা দিয়ে দিব। তো এখানে ছোট একটা কাপ ছিল, 2টা কাপ এনেছে, আমি 1টা কাপ খেয়ে নিয়েছি অলরেডি। আর একটা ছোট একটা কাপ আছে, তো এটা থেকে আমি হাফ কাপ দিয়ে দিব। আর যদি বড় কাপ হয় আমি 3 থেকে 4 চামচ দিতাম, কিন্তু যেহেতু অনেক ছোট ছিল কাপটা, তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে দুধের সাথে দইটা মিক্স করতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। তারপর সুন্দর করে মিক্স করে নিয়ে নিতে হবে, যাতে ফ্রেশ স্মুথ হয়ে যায়। আর এখানে আমি কাপ নিয়ে নিয়েছিলাম 1 টাইম যে কাপগুলো পাওয়া যায়। তো এখানে আমি 10টা কাপ নিয়েছি, বড় সাইজের কাপগুলা। তো প্রত্যেকটা কাপে আমি দিয়ে দিব সম পরিমাণ করে, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সবগুলাতে। তো এখানে আমার পাতিলটা একটু ইগনোর করবেন, এটা আমার শাশুড়ির হাতের পাতিল, তো আমরা তো ফেলে দিতে পারি না, তাই না? তো এখানে সবগুলা দিয়ে আমি রেখে দিব সারা রাত। এখন আমি প্রায় 11টার বাজে আমি দইটা প্রসেস করতে এসেছি। সারা রাত আমি ঢাকনা দিয়ে রেখে দিব, তো সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে আমি সুন্দর করে সব কাপগুলা রেখে দিয়েছি, এখানে 10টা কাপ হয়েছে। আর এখানে রাখার পর এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এখানে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভয়ে ছিলাম যে কেমন হয়। আর আমিও যখন একদম রেডি হয়ে গিয়েছিল, সকালে জমে গিয়েছিল দইটা, তখন আমি দেখাতে পারিনি, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। আর আমি একদমই ভুলে গিয়েছিলাম যে লাস্ট পর্যন্ত কি হয় ওইটা আমি একটু ভিডিও করে রাখার জন্য। তো ওইটা ভিডিও করে রাখিনি, তো কোনো সমস্যা নেই, দইটা ভালোই হয়েছিল। তবে এখানে আমি সুন্দর একটা মোটা কম্বল দিয়ে উপরে ঢেকে রেখেছি, আর ভিতরে দিয়েছি একটা স্টিলের প্লেট, যাতে দুধে না লেগে যায় কম্বলটা। তো আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বাই বাই, টাটা।